সমস্যা সমাধানের প্রথম ধাপ কোনটি? ক. সমাধান মূল্যায়ন করা, খ. বাধা বা চ্যালেঞ্জ শনাক্ত করা, গ. সমাধান বাস্তবায়ন করা, ঘ. প্রোগ্রামিং ভাষা নির্বাচন। উত্তর খ. বাধা বা চ্যালেঞ্জ শনাক্ত করা। 2. কম্পিউটার সরাসরি কোন ভাষা বুঝতে পারে? ক. ইংরেজি ভাষা, খ. সি প্রোগ্রামিং, গ. মেশিন ভাষা, ঘ. পাইথন। উত্তর গ. মেশিন ভাষা। 3. মেশিন ভাষা মূলত কোন দুটি অঙ্কের সমন্বয়ে তৈরি? ক. 1 ও 2, খ. 0 ও 9, গ. 1 ও 9, ঘ. 0 ও 1। উত্তর ঘ. 0 ও 1। 4. মানুষের বোধগম্য প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে কোনটি? ক. প্রসেসর, খ. মেমরি, গ. অনুবাদক প্রোগ্রাম, ঘ. টেক্সট এডিটর। উত্তর গ. অনুবাদক প্রোগ্রাম। 5. অনুবাদক প্রোগ্রাম সাধারণত কত প্রকার? ক. 2 প্রকার, খ. 3 প্রকার, গ. 4 প্রকার, ঘ. 5 প্রকার। উত্তর ক. 2 প্রকার। 6. কোন অনুবাদক প্রোগ্রাম সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর করে? ক. ইন্টারপ্রেটার, খ. অ্যাসেম্বলার, গ. কম্পাইলার, ঘ. রূপান্তরকারী। উত্তর গ. কম্পাইলার। 7. কম্পাইলার প্রোগ্রামে কোনো ভুল পেলে কি করে? ক. ভুল সংশোধন করে, খ. রূপান্তর করতে পারে না, গ. পরের লাইনে চলে যায়, ঘ. অর্ধেক রূপান্তর করে। উত্তর খ. রূপান্তর করতে পারে না। 8. কোন অনুবাদক প্রোগ্রাম নির্দেশগুলো এক লাইন করে ধারাবাহিকভাবে রূপান্তর করে? ক. কম্পাইলার, খ. ইন্টারপ্রেটার, গ. অ্যাসেম্বলার, ঘ. ডিবাগার। উত্তর খ. ইন্টারপ্রেটার। 9. ইন্টারপ্রেটার কোনো নির্দেশে ভুল পেলে কি করে? ক. সবগুলো নির্দেশ মুছে ফেলে, খ. ভুল নির্দেশে আসার পর থেমে যায়, গ. ভুল অংশ স্কিপ করে, ঘ. একসাথে রূপান্তর করে। উত্তর খ. ভুল নির্দেশে আসার পর থেমে যায়। 10. সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশের পর কোন চিহ্ন দিতে হয়? ক. কোলন, দাড়ি, খ. কমা, কমা, গ. সেমিকোলন, দাড়ি, কমা, ঘ. ড্যাশ। উত্তর গ. সেমিকোলন। 11. নতুনদের প্রোগ্রামিং শেখার জন্য দুর্দান্ত সূচনা হতে পারে কোন ভাষাটি? ক. সি প্লাস প্লাস, খ. জাভা, গ. ল্যাটিন, ঘ. পাইথন। উত্তর ঘ. পাইথন। 12. পাইথন কোড লেখার জন্য বইয়ে কোন সফটওয়্যারটির কথা বলা হয়েছে? ক. থনি, খ. পাইচার্ম, গ. ভিএস কোড, ঘ. কোড.ব্লকস। উত্তর ক. থনি। 13. পাইথনে আউটপুট প্রদর্শনের জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? ক. আউটপুট.পি, খ. ডিসপ্লে.পি, গ. প্রিন্ট.পি, ঘ. রাইট.পি। উত্তর গ. প্রিন্ট.পি। 14. প্রোগ্রামে উপাত্ত বা ডেটা সংরক্ষণের জন্য কি ব্যবহৃত হয়? ক. অনুবাদক, খ. চলক বা ভ্যারিয়েবল, গ. কিওয়ার্ড, ঘ. ফাংশন। উত্তর খ. চলক বা ভ্যারিয়েবল। 15. একাধিক শব্দ দিয়ে ভ্যারিয়েবলের নাম লিখতে শব্দগুলোর মাঝে কোন চিহ্ন দেওয়া যায়? ক. স্পেস, শূন্য, খ. আন্ডারস্কোর, গ. ড্যাশ, ঘ. ডট। উত্তর খ. আন্ডারস্কোর। 16. ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর হিসাবে কোনটি ব্যবহার করা যাবে না? ক. এ টু জেড, খ. এ টু জেড, গ. আন্ডারস্কোর, ঘ. সংখ্যা 0 থেকে 9। উত্তর ঘ. সংখ্যা 0 থেকে 9। 17. পাইথন প্রোগ্রামের সংরক্ষিত শব্দগুলোকে কি বলা হয়? ক. ভ্যারিয়েবল, খ. ফাংশন, গ.
কিওয়ার্ড, ঘ অপারেটর। উত্তর গ কিওয়ার্ড। 18 পাইথনে পূর্ণ সংখ্যার ডেটা টাইপ কোনটি? ক ফ্লোট, খ ইন্ট, গ str, ঘ বুল। উত্তর খ ইন্ট। 19 ভগ্নাংশযুক্ত সংখ্যার ডেটা টাইপকে পাইথনে কি বলা হয়? ক ইন্ট, খ বুল, গ str, ঘ ফ্লোট। উত্তর ঘ ফ্লোট। 20 টেক্সট বা অক্ষর জাতীয় তথ্যের ডেটা টাইপ কোনটি? ক ইন্ট, খ টেক্সট, গ str, ঘ 4। উত্তর গ str। 21 সত্য বা মিথ্যা জমা রাখার ডেটা টাইপ কোনটি? ক বুল, খ ফ্লোট, গ ইন্ট, ঘ str। উত্তর ক বুল। 22 ভেরিয়েবলের ডেটা টাইপ জানতে কোন ফাংশনটি ব্যবহৃত হয়? ক চেক, খ ডেটা, গ ফাইন্ড, ঘ টাইপ। উত্তর ঘ টাইপ। 23 এক ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে রূপান্তর করাকে কি বলে? ক টাইপ চেঞ্জিং, খ টাইপ কাস্টিং, গ টাইপ কনভার্সন, ঘ ভ্যালু অ্যাসাইন। উত্তর খ টাইপ কাস্টিং। 24 ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ফাংশন কোনটি? ক read.h, খ print.h, গ input.h, ঘ insert.h। উত্তর গ input.h। 25 ইনপুট ফাংশন ডিফল্টভাবে ডেটাকে কোন টাইপে গ্রহণ করে? ক ইন্ট, খ ফ্লোট, গ বুল, ঘ str। উত্তর ঘ str। 26 যোগ করার অপারেটর কোনটি? ক মাইনাস, খ ইন্টু, গ প্লাস, ঘ স্ল্যাশ। উত্তর গ প্লাস। 27 পাইথনে ভাগশেষ বের করার অপারেটর কোনটি? ক স্ল্যাশ, খ পার্সেন্ট, গ অ্যাস্টেরিস্ক, ঘ ইন্টু। উত্তর খ পার্সেন্ট। 28 ডান ও বাম দিকের মান সমান কিনা তা যাচাই করার অপারেটর কোনটি? ক সমান, খ 2 সমান, গ নট ইকুয়াল, ঘ লেস দ্যান ইকুয়াল। উত্তর খ 2 সমান। 29 অসমান যাচাই করার রিলেশনাল অপারেটর কোনটি? ক ইকুয়াল টু, খ গ্রেটার দ্যান লেস দ্যান, গ নট ইকুয়াল টু, ঘ নট। উত্তর গ নট ইকুয়াল টু। 30 শর্ত সাপেক্ষে কাজ সম্পাদনের জন্য কোন স্টেটমেন্ট ব্যবহৃত হয়? ক ফর, খ while, গ if, ঘ print। উত্তর গ if। 31 ইফ স্টেটমেন্টের শর্তের পর কোন চিহ্ন বসে? ক সেমিকোলন, খ কমা, গ কোলন, ঘ ডট। উত্তর গ কোলন। 32 একাধিক শর্ত যাচাই করতে ইফ ও এলসের মাঝে কি ব্যবহৃত হয়? ক ইফ এলস, খ এলিফ, গ এলসিফ, ঘ দেন। উত্তর খ এলিফ। 33 প্রোগ্রামে একই কাজ বারবার করার পদ্ধতিকে কি বলে? ক কাস্টিং, খ লুপ, গ চেকিং, ঘ স্টেটমেন্ট। উত্তর খ লুপ। 34 নির্দিষ্ট সংখ্যকবার পুনরাবৃত্তির জন্য কোনটি উপযোগী? ক ফর লুপ, খ হোয়াইল লুপ, গ ইফ স্টেটমেন্ট, ঘ ম্যাচ স্টেটমেন্ট। সঠিক উত্তর ক ফর লুপ। 35 লুপ থেকে তাৎক্ষণিক বের হয়ে যাওয়ার স্টেটমেন্ট কোনটি? ক পাস, খ কন্টিনিউ, গ এক্সিট, ঘ ব্রেক। সঠিক উত্তর ঘ ব্রেক।
36 পাইথন একটি শিক্ষানবিশ বান্ধব ভাষা এর প্রধান কারণ কি ক এটি সব ধরনের কাজে ব্যবহৃত হয় খ এর গঠন বা সিনট্যাক্স খুবই সাধারণ গ এটি ইন্টারপ্রেটের ব্যবহার করে ঘ এটি ওয়েব ডেভেলপমেন্টে লাগে সঠিক উত্তর খ এর গঠন বা সিনট্যাক্স খুবই সাধারণ 37 কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে মূল পার্থক্য কোথায় ক প্রোগ্রাম লেখার নিয়মে খ অনুবাদ প্রক্রিয়ার ধরনে গ ইনপুট নেওয়ার পদ্ধতিতে ঘ আউটপুট দেখানোর পদ্ধতিতে উত্তর খ অনুবাদ প্রক্রিয়ার ধরনে 38 এজ ইকুয়ালস 25 স্টেটমেন্টটি প্রোগ্রামে কি নির্দেশ করে ক এজ ভেরিয়েবলটি প্রিন্ট করা হয়েছে খ এজ ভেরিয়েবলে 25 মান অ্যাসাইন করা হয়েছে গ এটি একটি কম্পাইলার এরর ঘ 25 নম্বর লাইনে এজ লেখা হয়েছে সঠিক উত্তর খ এজ ভেরিয়েবলে 25 মান অ্যাসাইন করা হয়েছে 39 পাইথন একটি কেস সেন্সিটিভ ভাষা কথাটির অর্থ কি ক এটি শুধু ছোট হাতের অক্ষর বোঝে খ বড় ও ছোট হাতের অক্ষরকে ভিন্নভাবে বিবেচনা করে গ এটি শুধু বড় হাতের অক্ষর বোঝে ঘ ভ্যারিয়েবলের নামে অক্ষর দেওয়া যায় না উত্তর খ বড় ও ছোট হাতের অক্ষরকে ভিন্নভাবে বিবেচনা করে 40 ইন্ট 3 কোডটির আউটপুট বা ফলাফল কি হবে ক স্ট্রিং 3 খ ফ্লোট 3.0 গ পূর্ণ সংখ্যা 3 ঘ একটি এরর উত্তর গ পূর্ণ সংখ্যা 3 41 প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এ কমা বা কমার কাজ কি ক দুটি ভ্যারিয়েবল যোগ করা খ একাধিক ডেটা বা টেক্সট একসাথে প্রিন্ট করা গ কোড শেষ করা ঘ লাইন ব্রেক তৈরি করা উত্তর খ একাধিক ডেটা বা টেক্সট একসাথে প্রিন্ট করা 42 ইফ কন্ডিশন এরপর কোলন কেন ব্যবহার করা হয় ক প্রোগ্রাম শেষ করতে খ শর্তের বডি বা মূল অংশ শুরু করতে গ ডেটা প্রিন্ট করতে ঘ ডেটা ইনপুট নিতে উত্তর খ শর্তের বডি বা মূল অংশ শুরু করতে 43 নেস্টেড লুপ বলতে প্রোগ্রামে কি বোঝায় ক কোনো লুপ না থাকা খ একটি লুপের ভেতরে আরেকটি লুপের উপস্থিতি গ শুধু ফর লুপ ব্যবহার করা ঘ লুপ থেকে বের হওয়া উত্তর খ একটি লুপের ভেতরে আরেকটি লুপের উপস্থিতি 44 ওয়াইল লুপে কাউন্টার ভেরিয়েবলের মান প্রতিবার পরিবর্তন না করলে কি হবে ক লুপটি একবার চলেই থেমে যাবে খ প্রোগ্রাম এরর দেখাবে গ শর্ত মিথ্যা হয়ে যাবে ঘ শর্ত আজীবন সত্য থাকবে ও লুপ অসীমকাল চলবে ঘ শর্ত আজীবন সত্য থাকবে ও লুপ অসীমকাল চলবে 45 কন্টিনিউ স্টেটমেন্ট প্রোগ্রামে কি কাজ করে ক লুপ সম্পূর্ণ বন্ধ করে দেয় খ লুপের নির্দিষ্ট ধাপ স্কিপ করে পরবর্তী ধাপে যায় গ প্রোগ্রাম মুছে ফেলে ঘ সবগুলো ডেটা এক করে উত্তর খ লুপের নির্দিষ্ট ধাপ স্কিপ করে পরবর্তী ধাপে যায় 46 উদ্দীপক একটি অনুবাদক প্রোগ্রাম পুরো সোর্স কোড একসাথে পড়ে এবং কোনো ভুল না থাকলে তা সরাসরি মেশিন কোডে রূপান্তর করে প্রশ্ন উদ্দীপকের অনুবাদকটি সম্পর্কে বলা যায় 1 এটি একটি কম্পাইলার 2 এটি এক লাইন করে ধারাবাহিকভাবে কাজ করে 3 এটি ভুল পেলে রূপান্তর করতে পারে না নিচের কোনটি সঠিক ক 1 ও 2 খ 1 ও 3 গ 2 ও 3 ঘ 1 2 ও 3 উত্তর খ 1 ও 3 47 উদ্দীপক a ইকুয়ালস 10 b ইকুয়ালস 5 এবং c ইকুয়ালস int of a plus b প্রশ্ন উদ্দীপকের পাইথন কোড অনুযায়ী 1
এ একটি স্ট্রিং টাইপ ভেরিয়েবল, 2 সি এর ডেটা টাইপ হবে ফ্লোট, 3 সি এর মান হবে 15। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। উত্তর খ 1 ও 3। 48 উদ্দীপক ফর আই ইন রেঞ্জ 1,3 প্রিন্ট হ্যালো। প্রশ্ন উদ্দীপকের লুপটির ক্ষেত্রে প্রযোজ্য। 1 লুপটি মোট 3 বার আবর্তিত হবে। 2 হ্যালো লেখাটি 3 বার প্রদর্শিত হবে। 3 এটি একটি হোয়াইল লুপের উদাহরণ। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। উত্তর ক 1 ও 2। 49 উদ্দীপক x সমান 10 if x%2 not equal to 0 print a else print b। প্রশ্ন উদ্দীপকের প্রোগ্রামের ক্ষেত্রে 1 প্রোগ্রামের আউটপুট হবে a, 2 প্রোগ্রামের আউটপুট হবে b, 3 এখানে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহৃত হয়েছে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। উত্তর গ 2 ও 3। 50 উদ্দীপক রফিক এমন একটি লুপ তৈরি করল যা নির্দিষ্ট শর্ত পূরণ হলে লুপের কাজ সেখানেই থামিয়ে লুপ থেকে বের হয়ে যায়। প্রশ্ন রফিকের প্রোগ্রামে ব্যবহৃত স্টেটমেন্ট সম্পর্কে বলা যায় 1 এটি ব্রেক স্টেটমেন্ট, 2 এটি চলন্ত লুপকে বন্ধ করে দেয়, 3 এটি লুপের কিছু অংশ স্কিপ করে পরের ধাপে যায়। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। উত্তর ক 1 ও 2।